অফিসে ঢুকিয়ে আমি সে ভুল করতে চাই না। এমনিতে সারাদিন আমি নবাবকে নিয়ে মহা যন্ত্রণার মধ্যে থাকি। আচ্ছা, ডিজে তোমাকে কোনো যন্ত্রণা করে না। সত্যি কথা, ওর দায়িত্ব তো আমি নিয়েছিলাম, তাই না? তুমি তো নিজের চোখে দেখতে পাচ্ছ কতটা বদলে গেছে। দেখো, আমি তোমাকে বলেছিলাম ও কোনো ভুল করবে না। তুমি দেখো ওর চেঞ্জটা দেখো। প্রত্যেকটা মানুষের লাইফে না একজন গার্জিয়ান দরকার হয়, যাতে বিপদে গেলে যেন পথ দেখিয়ে দিতে পারে। সিরিয়াসলি, তুমি দেখো ও আর কোনো ভুল করবে না। আল্লাহ তার ভালো করুক, আমি তার ভালো করতে পারবো। শোনো, এই কৌশিকের সাথে আজকে কথা হয়েছে, ওই পরশু কোর্টের ডেট পাওয়া গেছে। বিয়েটা পরশুই সেরে ফেলতে চাই। তুমি ইভানার সাথে বিষয়টা নিয়ে আলাপ করে দেবো, ঠিক আছে? আমি গাজীপুর গিয়ে বাড়িঘর ঠিকঠাক করার জন্য লোক লাগিয়ে এসেছি। আশা করছি 1 সপ্তাহের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। আর এদিকে আমাদের গোছগাছ করাটাও আশা করি শেষ হয়ে যাবে। সপ্তাহখানেকের মধ্যে হয়তো আমরা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবো। মা, বাবা এসব কি বলছে? তোমরা তোমরা সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে যাবে? তোদের ছেড়ে যাবার কথা আসছে কেন? আমরা এই বাড়িতে থাকবো না, এই বাড়ি ছেড়ে চলে যাব। আর তোদের দেখতে তো মাঝে মধ্যে আসবো, তোরাও ঘুরে আসবি যদি সময় করতে পারিস। হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে পারি? ঠিক হঠাৎ করে না, আসলে অনেকদিন যাবতই আমি ভাবছিলাম আসলে আসলে কারো উপর রাগ বা অভিমান করে কিন্তু আমি এই ধরনের সিদ্ধান্ত নিইনি। তোমরা এখন অনেক বড় হয়ে গেছো, আমি যথাসাধ্য চেষ্টা করেছি যে তোমাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। এখন তো তোমাদের জীবনে আমাদের প্রয়োজনটা ফুরিয়ে গেছে। আমরা আমরা পাশে না থাকলে তোমরা তোমাদের দায়িত্বটা আরো ভালো মতো বুঝে নিতে পারবে। আর আমরাও বাকি জীবনটা আমাদের মতো করে বাঁচতে পারবো, তাই না? অবশ্য আমার খুব ইচ্ছে ছিল যে তোমাদের দুজনের বিয়েটা দিয়ে যেতে, কিন্তু ইন্তু তো কোনোভাবেই বিয়ে করতে রাজি না, আর আমি ওকে জোরও করব না। তবে তানির বিয়ের ব্যাপারে আমি পাত্রপক্ষের সঙ্গে কথা বলে ফেলেছি।